আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার চ্যানেল সমগ্র থেকে। তো আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফ্রিজে কেন বন্ধ হয়ে যায়, বা ফ্রিজে খাবার রাখলে সেই খাবারটা কেন খেতে পারছেন না, খাবার বন্ধ হয়ে যায় বা ফ্রিজটাই বন্ধ হয়ে যায় মূলত। তো এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আজকে আমার আলোচনা। যদি আমার ভিডিওটা দেখে আপনাদের উপকৃত হন আপনারা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক বাটনে প্রেস করে রাখবেন। তো কেন ফ্রিজে খাবার গন্ধ হয়? তো মূলত হচ্ছে কিছু ফ্রিজের টেকনিক্যাল প্রবলেমের কারণে খাবারের গন্ধ হয় বা ফ্রিজটা গন্ধ হয়ে যায়। মূলত ওই ফ্রিজটা নর্মাল সাইটে যে আপনি খাবার রাখেন, ওই নর্মাল সাইটে ভালো ঠান্ডা দিতে পারে না। এই কারণে ফ্রিজে খাবারের গন্ধ হয়ে যায়। এছাড়া আরও কিছু কারণ আছে। সেটার মধ্যে হচ্ছে যেমন আপনি যে ফ্রিজটা কিনছেন, ফ্রিজের যে ফুড গ্রেড ম্যাটেরিয়ালস ইউজ করার কথা সেটা ইউজ করেনি তারা, বা কোম্পানি ফুড গ্রেড ম্যাটেরিয়ালস ইউজ না করার কারণে বা পর্যাপ্ত কুলিং না থাকার কারণে ফ্রিজে খাবারের গন্ধ হয়ে যায়। এখন আপনার কারণে কেন খাবারের ফ্রিজে গন্ধ হয়ে যায় সেটাও বলবো, বা ফ্রিজে কেন গন্ধ ছড়ায় সেটাও বলে দিচ্ছি। যে আপনার কি কি কারণে ফ্রিজে গন্ধ ছড়ায়, মানে গন্ধ হয়ে যায় ফ্রিজটা। সেটা হচ্ছে যে আপনি দেখা যায় 2টা 4টা খাবার বা একসাথে রাখেন, কিন্তু রাখার টেকনিকটা একটু ভিন্ন। যেমন আপনি যে খাবারটা রাখতেছেন, ধরেন রান্না করা একটা খাবার রাখছেন, এটার পাশে একটা মিষ্টি জাতীয় খাবার রাখছেন, বা এটার পাশে একটা কিছু ফল রাখছেন। তো এই খাবারগুলো একসাথে মিক্সিং হয়ে যায় গন্ধ ছড়ানোর কারণে। তো এটা হওয়ার কারণ হচ্ছে আপনি রান্না করা যে খাবারটা রাখতেছেন, এই খাবারটা আপনি এয়ার টাইট বক্সের মাধ্যমে না রেখে আপনি সেটা খোলা অবস্থায় রাখতেছেন, যার কারণে ফ্রিজে ধীরে 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 এই গন্ধগুলো ছড়ায়। বিভিন্ন খাবার পর্যায়ক্রমে ডে বাই ডে বিভিন্ন খাবার রাখার কারণে এই ফ্রিজটা গন্ধযুক্ত হয়ে যায়। ফলশ্রুতিতে দেখা যায় পরবর্তীতে ওই ফ্রিজে অন্য কোনো খাবার রাখলে সেটা আর ভালো লাগে না। তো যদি কোনো খাবার রাখেন, অবশ্যই আপনি এয়ারটাইট বক্সে রান্না করা খাবারটা অবশ্যই এয়ারটাইট বক্সে করে তারপরে আপনি রাখবেন। এছাড়া ফল ফল জাতীয় জিনিস, যেই ফলগুলো বিশেষ করে কলা, কলা তো রাখাই যাবে না ফ্রিজে। কলা, কাঁঠাল এইসব ফল রাখা যাবে না। যদি রাখেন অবশ্যই এয়ারটাইট বক্সে করে রাখতে হবে। এবং কি অন্য অন্য যেই ফল, আপেল এইসব জিনিসও যদি রাখেন, তাহলে পলিথিনের মধ্যে ভালো করে পেঁচিয়ে তারপরে রাখবেন। হ্যাঁ, অনেকে দেখা যায় কি এভাবে খোলা অবস্থায় রেখে দেয়, যার কারণে ওই ফল থেকেও খাবারটা, ফল থেকেও গন্ধটা ছড়ায়। তো মূল সমস্যাটা যেটা, সেটা হচ্ছে যে আপনারা যদি খাবার খোলা অবস্থায় রেখে দেন, সেটা রান্না করা খাবারই হোক বা অন্য যে কোনো খাবারই হোক, যদি নর্মালি খোলা অবস্থায় রেখে দেন এবং নর্মালি যদি পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা যদি না পায়, সেক্ষেত্রে হচ্ছে, আর যদি আপনার ফ্রিজটা ফ্রুট গ্রেড না হয়, সেক্ষেত্রে খাবারের গন্ধ ছড়াবে। এখন এ থেকে মুক্তি কি, মানে উপায়টা কি? এখন তো আপনি ফ্রিজটা কিনে ফেলছেন, ফ্রুট গ্রেড ফ্রিজ কিনেন না। এখন সেই ক্ষেত্রে আমি বলি আমার কাস্টমারদেরকে যে আপনারা সবসময় ফ্রিজ যাচাই করে কিনবেন এবং কি ভালো দেখে শুনে কিনবেন। ওই মুখস্থ বিদ্যা নিয়ে আপনারা মার্কেটে চলে আসেন একটা ফ্রিজ কিনতে, তারপরে নির্দিষ্ট কোম্পানির একটা ফ্রিজ কিনে বাসায় চলে যান, কিন্তু একবারও যাচাই করেন না। বিভিন্ন শোরুমগুলোতে ঘুরবেন, বিভিন্ন কোম্পানিতে ঘুরবেন, দেখবেন যেই ফ্রিজটা ফ্রুট গ্রেড সেটাই কিনবেন। অবশ্যই যাচাই করে কিনবেন, নিজের চোখ মানে জ্ঞান বুদ্ধি দ্বারা যেটা ভালো মনে হয় সেটা কিনবেন। আর এটা এখন উপায়টা কি সেটা বলে দিচ্ছি। উপায়টা হচ্ছে, যেহেতু খাবার মানে ফ্রিজটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার ফ্রিজটাকে বন্ধ করে সম্পূর্ণ সকল যত খাবার আছে সব নামিয়ে ফ্রিজটাকে লেবু দ্বারা ধৌত করবেন। লেবুর পানি দিয়ে ভালো করে এটাকে ওয়াশ করবেন। ওয়াশ করার পরে পরবর্তীতে যেই খাবারগুলো রাখবেন, সেই খাবারগুলো অবশ্যই নির্দিষ্ট টেম্পারেচার অনুযায়ী রাখবেন, এবং কি এয়ারটাইট বক্সে করে রাখবেন। এবং কি মাছ মাংস মানে ফল টল যেটাই রাখেন, ভালো করে পেঁচায় আপনি কাপড় বা পলি এই ভালো করে পেঁচায় তারপর রাখবেন। তো এটা হচ্ছে মূল এখন আপনার উপায় খাবার থেকে গন্ধ থেকে বাঁচার, খাবারের গন্ধ থেকে বাঁচার বা ফ্রিজটা গন্ধমুক্ত রাখার। তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাতে, এবং কি ভিডিওতে লাইক করে দেবেন। আর আমাদের শোরুমে আপনাদেরকে আমন্ত্রণ রইল। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে হাজি আলেনের মার্কেট, পঞ্চবটি, ফতুল্লা, নারায়ণগঞ্জ। আমরা মূলত 2টা কোম্পানির ফ্রিজ এখন করে থাকি, সেটা হচ্ছে যমুনা আর হচ্ছে সনি স্মার্টের স্মার্ট ফ্রিজগুলো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।